আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এসব কিছু জানতাম না, আমি নিজেও। এখন তো জেনে গেছিস, এখন চাকরিটা ছেড়ে দে। ওই অফিসে তুই আর যাবি না। অপু, আমি আর্যকে ভালোবাসি। বলে দিল কতটা ডেসপারেট হয়ে আছে মীরা। সোজা এসে ফাঁকতালে মায়ের সামনে বেশি চালাক। মীরা, মানে তুমি আর্যকে, এতগুলো বছর আমরা একসাথে কাজ করেছি, একসাথে কাটিয়েছি, তাই কখন কিভাবে ওর সাথে জড়িয়ে পড়েছে আমি নিজেও জানি না। আর্যদা তো তোমাকে খুব ভালো বন্ধু মনে করে। হ্যাঁ, আর্য আমাকে শুধুই ভালো বন্ধু মনে করে, কিন্তু আমি ওকে বন্ধুর থেকে বেশি কিছু মনে করি। আর্য সব জানে? আর্যকে আমি সবটাই বলেছি। আশা করি এই কথাটা বলতে তুমি এখানে আসোনি। আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি সত্যিটাই বললাম। যেটুকু শুনলাম তাতে মনে হচ্ছে আর্য হয়তো তোমাকে এখনো। আর্য একটা ভুলের মধ্যে আছে, আমি বোঝানোর চেষ্টা করলেও আর্য কিছুতেই বুঝতে পারছে না। তুমি কি চাইছো যে এই ব্যাপারে আমি আর্যর সাথে কথা বলবো? না মীরা, আর্য নিজের ব্যক্তিগত ব্যাপারে নিজের থেকে না কথা বললে আগ বাড়িয়ে আমার এই কথাটা ওকে বলাটা ঠিক হবে না। কিন্তু ওকে যদি কেউ না আটকায়, ওর লাইফে যে আসার চেষ্টা করছে সে মারাত্মক ক্ষতি করে দেবে। কার কথা বলছো তুমি? অপর্ণা। দেখুন, অপর্ণার ব্যাপারে আপনারা কতটা কি জানেন আমি জানি না, হয়তো ভালোই ধারণা আছে, কিন্তু আমি এটুকু বলতে পারি, শি ইজ ভেরি ডেঞ্জারাস। আর্যর লাইফে সুচ হয়ে ঢুকেছে, ফাল হয়ে বেরোবে। শি ইজ ভেরি ডেসপারেট, আপনাদের কোনো আন্দাজ নেই। অপর্ণাকে কাটানোর জন্য তুমি কতটা ডেসপারেট সেটাও আমি দেখছি। আর এমনিতেও তো নন গ্রাজুয়েট, কলোনিতে থাকে, তাই আর্যর জীবনে না ও শুধু টাকা পয়সা এবং স্টেটাসের লোভে আছে। মীরা, তুমি অপর্ণা নামে সব কথা বলছো? ওর মতো একটা ভালো মেয়ের নামে? তোমরা এখনো কেউ ওকে চেনোনি অর্ক, আর আমরা মেয়েরা মেয়েদেরকে খুব ভালো মতন চিনি। আমিও দেখছি মেয়েরা মেয়েদের কেমন শত্রু হয়। আচ্ছা মানসি, তুমি কতদিন হলো দেখছো অপর্ণাকে? আমি দেখেছি একটা ছোট্ট মেয়ের কাজের প্রতি ডেডিকেশন আর সিনসিয়ারিটি নিয়ে তো কোনো কথাই হবে না। ও প্রতিটা মুহূর্তে নিজেকে প্রুভ করে দেখিয়েছে মীরা। আর তুমি বাড়িতে এসে এইভাবে ওর নামে উল্টোপাল্টা কথা বলছো। উল্টোপাল্টা কথা আমি বলছি না অর্ক, যেটা সত্যি আমি সেটাই বলছি। এটা যদি সত্যি হয় তাহলে তুমি দাদার ডিসিশন নিয়ে প্রশ্ন তুলছো মীরা। তোমার দাদা এখনো অপর্ণাকে ঠিক মতন চেনে না অর্ক, আর সমস্যাটা সেখানেই। আমার তো মনে হয় আসলে তোমার সমস্যা মীরা। হোয়াট? তুমি আমাকেই? তুমি অপর্ণা নামে বলতে গিয়ে দাদাকে ছোট করছো। তোমার প্রবলেমটা কি অপর্ণাকে নিয়ে? অপর্ণাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আমি আর্যকে নিয়ে কনসার্নড। আমি সাবধান করছি যাতে আর্যর কোনো। দাদাকে নিয়ে ভাবার জন্য আমরা আছি। দাদার বিপদে আপদে কিঙ্কর আছে সামলানোর জন্য। তোমরা আমার কথাটাই বুঝতে পারছো না। বুঝে নেবো মীরা, বললাম তো তোমাকে এসবের মধ্যে থাকতে হবে না। অলরেডি তোমার একটা বড় লস হয়েছে, তুমি তোমার মাকে হারিয়েছো মীরা। তাই কাজের বাইরে তুমি অন্য কিছু নিয়ে মাথা ঘামিও না। আজকে তোমরা আমার কথাটা বুঝতে পারছো না তো, কিন্তু দেখবে একদিন ঠিক বুঝতে পারবে, আর সেদিন তোমাদের সামলানোর কোনো জায়গা থাকবে না। আমার মনে হয় মীরা তার মাকে হারিয়েছে বলে মাথা ঠিক রাখতে পারছে না। মীরা এরকম কথা বলবে আমি জাস্ট
বুঝতে পারছি না। মীরাকে স্মার্ট ভাবতাম, কিন্তু বোকামি করে এখন যেভাবে ছড়িয়ে গেল তাতে তো মনে হচ্ছে আর্দ্রতার জন্য ওই ঠিক ছিল, নাকি অপর্ণাই ঠিক। মুশকিল হলো। মীরার মতো মেয়ের এই আচরণ সত্যিই অদ্ভুত। ধরে নিলাম মাথা ঠিক রাখতে পারেনি, আর্যকে নিয়ে একটা ইনসিকিউরিটিতে ভুগছে। কিন্তু আর্য এখন কোথায়? একটাবার আমি ফোন করে দেখব। ধরছে না তো, এবার তো সত্যিই চিন্তা হচ্ছে। তার মানে তুমি বলতে চাইছো অপু আবার চাকরি ছেড়ে দেবে? বলতে চাইছি না সুমি, এটা আমি বলছি। বাবা, আমি এসব কিছু জানতাম না, আমি নিজেও। এখন তো জেনে গেছিস, এখন চাকরিটা ছেড়ে দে। ওই অফিসে তুই আর যাবি না অপু। বাবা, এভাবে বললেই চাকরিটা ছাড়া যায় না। ওই অফিসে এত ঘটনা ঘটেছে অপু, তোর কি মনে হয় তুই ওখানে ভালোভাবে কাজটা করতে পারবি? বাবা, আমি এটুকু জানি, আমি যা করেছি মাথা উঁচু করে করেছি। একদম ঠিক। নিজের যোগ্যতায় পাওয়া চাকরি ও কেন ছাড়বে? আমি বলছি তাই ছাড়বে। তো তুমি বলছো কেন? অপু আমার কথাটা শোন তুই। বললি এভাবে চাকরিটা ছাড়া যায় না, আমার কথাটা একটু তুমি। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি তোকে বলেছি চাকরিটা ছাড়তে বলেছি, তার মানে তুই ছাড়বি ব্যাস। বাবা, একবার ভাবো। আমার একবার ভেবে। কিছু ভাবার নেই অপু। তাহলে তো আমার আর বড়ারও কিছু নেই, কোনো মানেই হয় না কথা বলার। নে এবার দুজনে মিলে ঝগড়া করে খাওয়াটাকে মাথায় তোল। এখানে কেউ ঝগড়া করছে না মা, আমার কথা বলতে ইচ্ছে করছে না, ব্যাস। তো নে খাওয়াটা শেষ কর, নে। আর তোমাকেও বলি হারিয়ে যায়, মেয়েটা এলো এখনই আবার চাকরি ছাড় চাকরি ছাড়। আমি খাবো না, আমি খাবো না। খাবি না ভালো মানে লাগছে কোথায় না। যাচ্ছে? উমা, মীরা ম্যাডাম আসছি। আপনি? আপনারা সবাই আমাকে দেখে ঘাবড়ে গেছেন, ভাবছেন আমি আবার কি না কি বলবো, তাই তো? সেরকম কোনো ব্যাপার নয়। আর আমি তোমাকেও কিছু বলতে আসিনি অপর্ণা, আমি শুধু জানতে এসেছি আর্য কোথায়। আর্য স্যার তো এখানে আসেননি সেটা আমি দেখতেই পাচ্ছি অপর্ণা, কিন্তু কোথায়? যদি আর্য স্যার কোথায় অপু কি করে জানবে ম্যাডাম? ও তো এই অফিস থেকে ফিরলো। অ্যাকচুয়ালি ও বাড়িতে ফেরেনি, আর আমি অনেকবার কল করেছি, আমার কল রিসিভ করছে না। বৃষ্টির জন্য মনে হয়, হয়তো অপুকেও ফোন করে করে আমরা পাচ্ছিলাম না ফোনে। আর্য স্যার বাড়িতেও যান?